প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে বিকালে সন্ধ্যায়, দেখলে তো একদম ঘর বারান্দা মানে আমার বেলকনিটা ভিজে একদম যাচ্ছে, মানে উল্টোপাল্টা বৃষ্টি যাকে বলে। পরে আমার মানে রুমে পর্যন্ত চলে আসছে বৃষ্টির, বাঁকাতাড়া বৃষ্টি হচ্ছে। দেখলে তো আমার বেলকনিটা কি অবস্থা। আমি একটু গিয়েছি জানালা দিতে গিয়েছিলাম, আমার জানালাটা আবার বাইরে থেকে ছাড়া দেওয়া যায় না। তো মানে ভিতর থেকে দিতে গেলে বেশি আর কি ইয়ে লাগে, সমস্যা হয়, বাইরে থেকে দিলে সহজ হয়। আমি সে ভিজে টিজে সে কী অবস্থা আমার, মানে পরে চেঞ্জ করা লাগছে, এরকম অবস্থা বৃষ্টি, আজকের বৃষ্টিটা। নমস্কার, কেমন আছো সবাই? টুইন বেবি অ্যান্ড মমসের একটি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো আজকে বুধবার, তো ঘড়িতে বাজে এখন কয়টা, এখন বাজে প্রায় 10টা নাগাদ। তো আমি সকাল সকাল আজকে নাস্তাটা সেরে তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি চিকেনটা আজকে একটু অন্যরকম রান্না করব, মানে প্রতিদিন যেভাবে রান্না করি সেভাবে করব না, একটু অন্যরকম করে রান্না করব। সবসময় একরকম খেতে ভালো লাগে না। তো মশলা তো করাই আছে, আর ওখানটা একটু লেগে গেছে, ওটা হচ্ছে কোনা হাঁড়িটা না অনেকটা বড়। তো দেখলে তো বৃষ্টি, আমি মানে ছিটকিনি দিয়ে রাখতে হলো আর কি, এরকম একটা অবস্থা। ছিটকিনি দিয়ে না রাখলে রুম ভিজে যাচ্ছে, রুম পর্যন্ত চলে আসছে বৃষ্টি। ছিটকিনি দিয়ে রাখলাম, মানে বললাম না আমার চেঞ্জ করা লাগছে, একটু বেলকনিতে গিয়েছি আর ওরকম জলটা বেঁধে কী অবস্থা। সবসময় বৃষ্টিটা সোজা হয় না, একটু উল্টো পাল্টা হলেই সমস্যা, সেই শেষে ভিজে যায়। আর আমার বেলকনির জামা কাপড়গুলো সমস্ত ভিজে ভাত হয়েছিল, পরের দিন সবগুলো জামা কাপড় আবার ধুয়ে দেওয়া লাগছে আর কি। যে মশলাটা দিলাম, জিরের গুঁড়া, লবণ, হলুদ একসঙ্গে একটু জল দিয়ে একটু পেস্ট করে নিলাম। পেস্ট করা মশলা না একদম টাটকা বাটা মশলার মতোই লাগে। আর একটু বাটিটা ধুয়ে পরে একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে। ভাবছিলাম আজকে বিকালে একটু বেরোবো, সেজন্য মশলাটা একটু মানে তাড়াতাড়ি মাংসটা বসিয়ে দিলাম, নাহলে একটু দেরি করেই বসাই। আর ছুটিতে আছি, ছুটি যেহেতু ঈদের ছুটি চলছে, তো সেজন্য একটু মানে ফ্রি আছি, বাচ্চাদের স্কুল ছুটি, সেজন্য বাসায় এখন ফ্রি আছি। তো এই জন্য সকাল সকাল সব রান্নাবান্না সব হয়ে যাচ্ছে কোনো। আর বাইরে স্কুলে বা 3-4 বার যাওয়া আসাই লাগে, সেজন্যই অনেক সময় অনেক কাজ ডিউ থেকে যায়, বা তাড়াতাড়ি চাইলেও তাড়াতাড়ি হয় না। তো বন্ধুরা, তোমরা ঈদের ছুটিতে কে কোথায় বেড়াতে গেলে, বা স্কুল ছুটি, সবাই অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও, ঠিক আছে? তো বলো বন্ধুরা, এই যে মুকেশ আম্বানির যে ছেলের বিয়ে, ছোট ছেলে অনন্ত আম্বানির যে বিয়ে হবে কিছুদিন পরে, জুলাই মাসে বিয়ে ফিক্সড হয়েছে। এখন তো তার প্রাক বিবাহর বিয়ের আগের অনুষ্ঠান চললো, সে তো তোমরা সবাই জানো, সোশ্যাল মিডিয়াতে তো অবশ্যই সেটা দেখিয়েছে। ওরা হচ্ছে একটা বড় বিভিন্ন দেশ ঘুরে বড় একটা লঞ্চে, জাহাজে আর কি বিয়েটা হয়েছে। বিয়েটার মানে বিবাহ প্রস্তুতি আর কি পর্ব হয়েছে। প্রাক বিবাহতে তো আমরা দেখিয়েছিলাম সবাই। আসলে টাকা থাকলে কি না হয় বলো, টাকার যে এত পাওয়ার সেটা তো আসলে আমাদের ধারণার বাইরেই ছিল, আমরা জানি, তারপরেও আমাদের ধারণার বাইরে ছিল। তো মুকেশ আম্বানির বিয়েতে যদি তোমরা দাওয়াত পাও, তা তোমরা কি গিফট দিবে সেটা ভেবে দেখেছো? একটু ভেবে দেখো, যদি হঠাৎ দাওয়াত কার্ড আসে তাহলে কি গিফট দিব আমরা, বলো তো? সে চিন্তাই তো বাঁচছি না, যদি হঠাৎ দাওয়াত কার্ডটা এসে যায় তখন আমরা কি গিফট দিব বলো তো? খুবই হাস্যকর না? টাকায় পারে না এমন কোনো কাজ নেই। তারপরে দেখো একটু পোলাও করলাম, পোলাও ভেজে টেজে আমি এটা রুমে বসিয়ে দিয়েছি। আমি তো রাইস কুকারে করি, তোমরা সেটা জানো। তো কি বলেছিলাম, মার্ক জুকারবার্গ থেকে শুরু করে এমন কেউ নেই যে আম্বানি আনে নাই তার ছেলের অনন্ত আম্বানির প্রাক বিবাহ অনুষ্ঠানে, প্রি ওয়েডিং সেরিমনি যেটাকে বলে। তো যে মার্ক জুকারবার্গকে আমরা এক পোশাক ছাড়া কখনো দেখিনি, তাকেও আমরা রঙ বেরঙের পোশাকে দেখেছি। এরকম সালমান খান, আমির খান, তারপরে শাহরুখ খান, 3 খানকে কখনো স্টেজে উঠাতে পারেনি কোনো পরিচালক, তো উঠায় দেখে দিয়েছে মুকেশ আম্বানির, সেটা দেখিয়ে দিয়েছে। শাহরুখ খানকে একবার প্রশ্ন করা হয়েছিল যে আপনাদের এক ভক্ত প্রশ্ন যে মানে করেছিল যে স্যার, আপনাদের 3 খানকে আমরা কবে কোন সিনেমায় দেখতে পাবো? তখন শাহরুখ খান উত্তরে বলেছিল, অবশ্যই হিন্দিতে, তখন বলেছিল যে আমাদের 3 খানকে যদি কোনো পরিচালক নেয় তাহলে তার জামা কাপড়টাও বিক্রি করে দিতে হবে। মানে এত টাকা কোনো পরিচালকের কাছে নেই যে 3 খানকে একসঙ্গে ছবি করাবে। কিন্তু সেটা কিন্তু মুকেশ আম্বানি করে দেখিয়েছে, বলো কি বলো, টাকার কি পাওয়ার বলো।
এই যে কিছুদিন আগে দেখলে না, জাহাজে করে এরা অস্ট্রেলিয়া কয়েক দেশ মিলে এরা ঘোরাঘুরি করে আরেকটা অনুষ্ঠান দিয়ে দিল একদম আটলান্টিক মহাসমুদ্রের মধ্যে জাহাজে। সে বিশাল এলাহি ব্যাপার। সেখানে সমস্ত সবাই সেখানেও নিমন্ত্রিত ছিল অনেক অতিথিরা। রেহানাও বলেছিল ইন্ডিয়াকে গরিব দেশ এক সময়, তো সেই মুকেশ আম্বানিও দেখিয়ে দিল 70 কোটি টাকা দিয়ে তাকে নাচিয়ে। কি বলো, টাকার কি পাওয়ার। তো বন্ধুরা, এখন খাওয়া দাওয়া করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।